আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আমাকে রমজানের যাকাতের খেজুরের গুদামের পাহারাদার বানাইলেন। আমি পাহারা দিচ্ছি, হঠাৎ দেখলাম এত বেষ্টনীর মাঝখান দিয়া ওই খেজুরের গুদামের ভিতরে একজন যুবক ঢুকে গেছে। যখন সে খেজুর নিচ্ছে আমি তাকে ধরে ফেললাম। কে তুমি? এতগুলি বেষ্টনীর ভিতর দিয়া তুমি ঢুকলা কিভাবে? তোমাকে রসুলের দরবারে হাজির করা হবে। তো এটা ভয়ে ওই মুহূর্তের মধ্যে ওই ব্যক্তি খুব ধরনের বিনয় করে বলতে লাগলো, দেখেন আমি গরিব মানুষ, আমার খুব অভাব, আমার খুব সমস্যা, এখন যদি আপনি আমারে ধইরা যদি রসুলের দরবারে দেন, আমার বাসায় ছেলে সন্তান না খেয়ে আছে, দয়া করে আমারে ছাইরা দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নরম দিলের, সাহাবায়ে কেরাম নরম দিলের ছিলেন, যা ছেড়ে দিলাম, আর কখনো আসবা না। সকালবেলা আবু হুরায়রা রসুলের দরবারে গেলেন। রসুল ডাক দিয়া কয়, আবু হুরায়রা, রাতের বেলা যে আসামি আসছিল, আসামি কইয়া রাসূলুল্লাহ খুব আকুতি মিনতি করছে, তার অভাব এই সেই বলার কারণে আমি তারে ছাইরা দিছি। রসুল বলে, দেখো যা বলছে তোমার মিথ্যা বলছে, আবার দেখবা আজকে আবার রাত্রেবেলা আসবে, আসলে আমার কাছে দৈরা নিয়ে আসবা। এত বেষ্টনীর ভিতর দিয়ে আবার ওই ব্যক্তি ঢুকে গেছে, খেজুর নিচ্ছে। আবু হুরায়রা আবার ধরে ফেলছে, মিয়া তুমি গতকাল তওবাতিল্লা কাইটা গেলা, আজকে আবার আসলা, কারণটা কি? বলে, আবু হুরায়রা দয়া করে আমারে ছাইরা দাও, বাসায় ছেলে সন্তান না খেয়ে আছে, আমি খুব দরিদ্র মানুষ, আল্লাহর রাস্তায় আমারে ছাইরা দাও, আমারে ধইল না। তা আবু হুরায়রা দিল আবার নরম হয়ে গেছে, আবার ছাইরা দিছে। রসুল আবার বলতেছেন পরের দিন, আবু হুরায়রা আসামি কিন্তু ছাইরা দিছো, কিন্তু এই আসামি যা বলছে সব মিথ্যা বলছে, তোমারে ধোঁকা দিছে, আজকেও আসবে আবার দেখো। রসুল বলছেন, দেখে আবু হুরায়রা খুব চৌকান্না, হঠাৎ দেখে মা এত বেষ্টনী, দরজা জানলা সব লাগানো, কিন্তু এই ব্যক্তি ভিতরে ঢুকা যায়। আবার নিতেছে যুবক, আবু হুরায়রা আবার ধরছে যে আজকে তোমার ছাড়া নাই, রসুলের দরবারে তোমার হাজির করুমই করুম। বইলা আবু হুরায়রা যুবকটারে বাইন্দা থইছে খুঁটির লগে। সাহাবী তো আল্লাহ পাক তাদের একটা ইমানি পাওয়ার দিছে, বাইন্দা থুইয়া দিছে। সকালবেলায় উঠা দেখে, সকাল হওয়ার আগেই ওই ব্যক্তি বলতেছে, আবু হুরায়রা দেখো, আমার বাইন্দা যদি তুমি দেও রসুলের দরবারে কি লাভ? রসুল আমারে শাস্তি দিবই তো, পরে ছাইরা দিব, কিন্তু তুমি যদি আমারে ছাইরা দাও, তোমার এমন একটা জিনিস শিখাইয়ে দেব যে দুনিয়ার জিন দত্ত দানব মানব দুনিয়ার কোনো জিনিস তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। আবু হুরায়রা চিন্তা করলে এত দামি জিনিসটা কি? তখন ওই ব্যক্তি ডাক দেওয়া করতেছে, হ্যাঁ আবু হুরায়রা, তুমি রাতে যেখানে থাকো, রাতের বেলা আয়াতুল কুরসি পইরা তুমি যদি পড়ো, তাহলে যত ধরনের অনিষ্ট, যত মানব শয়তান, জিন শয়তান, যত ধরনের অনিষ্ট, যত ধরনের মানুষের ক্ষতি, সমস্ত ক্ষতি থেকে আল্লাহ তোমার হেফাজত করবে। আবু হুরায়রা শর্তে এটার ছাইরা দিছে। সকালবেলা আবু হুরায়রা রসুলের দরবারে গেছেন। রসুল ডাক দেখ, আবু হুরায়রা আসামি কই, আজকেও ছাইরা দিছ? বলে, ইয়া রাসূলুল্লাহ, ছাড়ছি তো একটা শর্তে। বলে, কি শর্ত? বলে, সে বলছে আমাকে এমন একটা জিনিস শিক্ষা দিবে যেটা আমার সমস্ত ধরনের অনিষ্ট থেকে আমি হেফাজত থাকব, এই শর্তে আমি তাকে ছেড়ে দিছি। রসুল বলে, কি শিক্ষা দিছে? বলছে, তুমি আয়াতুল কুরসি পড়ো, তাহলে সমস্ত ধরনের অনিষ্ট থেকে, ক্ষতি থেকে তুমি হেফাজত থাকবা। রসুল ডাক দিয়ে বলে, আম্মা আন্নাহু কদ সাদ্দাকা ওয়া কদ কাযযাবা, হ্যাঁ যদিও ওই ব্যক্তি মিথ্যাবাদী, কিন্তু কথা কইছে সত্য। যদিও ব্যক্তি কি মিথ্যাবাদী, কিন্তু কথা কইছে। রসুল বলে, তুমি তারে চিনো? সে কে? বলে, না। বলে, যালিকা শাইতান, ওটা হলো শয়তান। এটা কি আছিল? শয়তান ছিল। এই খেজুরগুলি নিয়া কমাইয়া তোমারে মানুষ আমার কাছে এরকম খারাপ করত, এই কারণে ক্ষতি থেকে তিনি যদিও মিথ্যাবাদী, শয়তান কখনো সত্য কয়নি, কথা কয় না। শয়তান কখনো সত্য কয়? রসুল বলতেছেন না, এইবার যদিও বেড়া মিথ্যাবাদী, কিন্তু কথা কইছে
কথা কয় না, কথা কইছে সত্য। কারণ আয়াতুল কুরসি এমন পাওয়ারফুল একটা আমল, যে আমল যদি কেউ করে আল্লাহ তাকে দুনিয়ার সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করবে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা শোনো, যদিও ওই মানুষটা যালিকা শয়তান, যদিও শয়তান ছিল, মিথ্যাবাদী ছিল, কিন্তু তোমাকে যেই আমলের কথা বলেছে অবশ্যই এই আমলটার কথা তোমাকে সত্য বলেছে। এই কারণে আবু হুরায়রা শোনো, যদি দুনিয়ার মানুষের অনিষ্ট থেকে, জিন শয়তানের অনিষ্ট থেকে যদি তুমি বাঁচতে চাও, তাহলে প্রত্যেক দিন রাতের বেলা ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সমস্ত ধরনের রোগ থেকে যদি বাঁচতে চাও, দুনিয়ার সমস্ত শয়তান, মানব শয়তানের চক্রান্ত থেকে যদি বাঁচতে চাও, জিন শয়তানের